আওয়ামী লীগকে নিষিদ্ধ, জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগ ব্লকেট করে বিক্ষোভ করছেন অভ্যুত্থানে আহতরা। সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, আপনারা জানেন যে গতকালকে রাতেই আওয়ামী লীগের দলগতভাবে কার্যক্রম নিষিদ্ধের যেই ঘোষণা এসেছে, তারপরে কিন্তু শাহবাগে যারা আন্দোলনকারীরা ছিলেন, ছাত্র জনতা, সকলেই কিন্তু এখান থেকে তারা একটু সন্তুষ্টির বার্তা নিয়ে চলে গেছেন। কিন্তু এখনও যারা এই শাহবাগে অবস্থান করছেন, তারা কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানকালীন সময়ে যারা আহত হয়েছিলেন তাদেরও কিন্তু 3 দফা রয়েছে। তারা মূলত আওয়ামী লীগকে কার্যক্রম না, দলগতভাবে নিষিদ্ধর ঘোষণা চান। সেই সাথে তারা চান যে জুলাই ঘোষণাপত্রের দ্রুত বাস্তবায়ন, সাথে সাথে যারা এই গণ অভ্যুত্থানকালীন সময়ে আহত হয়েছিলেন তাদেরকে অবশ্যই উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই 3 দফা দাবি নিয়ে কিন্তু আজকে সকাল থেকেই এই শাহবাগে ব্লকেট করে রয়েছে আহতরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে শাহবাগ ঠিক মোড়ে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু সেখানে মাদুর চাদর বিছিয়ে কিন্তু ভোর থেকে এখানে শুয়ে বসে আসেন। তারা কিন্তু বলছেন যে এই দীর্ঘ 9 মাস পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু তাদেরকে সেরকমভাবে সরকারের পক্ষ থেকে চিকিৎসা, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা, তাদের যেই দৈনন্দিন চাহিদা সেগুলো কিন্তু সেরকম গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেই সাথে জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অপূর্ণ হচ্ছে, সেই বিষয়টি তারা বলছেন। এবং তারা বলছেন যে আজকের এই আন্দোলন কোনো অন্য কোনো ব্যানারে না, শুধুমাত্র জুলাইয়ে যারা আহত হয়েছেন তাদের ব্যানারে, এবং তারা ততক্ষণ পর্যন্ত এখানে থাকবেন যতক্ষণ পর্যন্ত না তাদের 3 দফার ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো শাহবাগ থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে।